হর হর মহাদেব সবাইকে। ভোলেনাথের নাম নিয়ে আজকে শুরু করলাম। বাবার একটা প্রসিদ্ধ মন্দির, যেটা কিনা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে, বাবা বৈদ্যনাথ ধাম। আজকে তারই গল্প নিয়ে হাজির হলাম তোমাদের কাছে, যেখানে শক্তিপীঠে অবস্থিত। চলো দেখাবো আজকে আমি নৈহাটি স্টেশন থেকে স্টার্ট করলাম আমার জার্নিটা, যেটা কিনা বাবা বৈদ্যনাথ ধাম। তোমাদের বৈদ্যনাথ ধামের কথা বলি। বৈদ্যনাথ ধাম হচ্ছে বাবার 12টা জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, যেখানে শক্তিপীঠ আর বাবার 12টা জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ অবস্থিত। তাই এখানে জ্যোতির্লিঙ্গ আর শক্তিপীঠ দুটোই রয়েছে, যেই কারণে এখানকার মান্যতা অনেক বেশি। বাবা বৈদ্যনাথ ধাম অবস্থিত ঝাড়খণ্ডের একটি ছোট্ট জায়গা দেওগড়ে। সবাই জানো দেওগড় খুবই একটা ফেমাস জায়গা। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি নৈহাটি স্টেশন থেকে। গল্পটা তোমাদের বলতে বলতে আজকে জার্নিটা স্টার্ট করি। বাবা বৈদ্যনাথ ধাম স্থাপন হয়েছিল রাবণ দ্বারা। কেন রাবণ দ্বারা? রাবণ ছিল বাবার মানে মহাদেবের খুব বড় ভক্ত। বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল লঙ্কাতে রাবণ স্থাপন করবে বলে। তো যথারীতি সে বহু বছর বহু প্রতীক্ষা করে তপস্যা করে মহাদেবকে পায়। মহাদেব তাকে বর দেয়। শুধু শর্ত ছিল মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ বা যে লিঙ্গটা রয়েছে, যেটা কিনা লঙ্কায় স্থাপন করার কথা, সেই লিঙ্গ যদি কোনোভাবে রাবণ মাটিতে রাখে, কোনোভাবে যদি মাটির সাথে স্পর্শ করে, তাহলে সেখানেই মহাদেব বিরাজ হয়ে যাবে। তো যথারীতি রাবণ লঙ্কায় নিয়ে যাওয়ার সময় যখন তার হট করে প্রস্রাব পেয়ে যায়, প্রস্রাব পাওয়ার কারণে সে ভাবলো যে মহাদেবের যেই লিঙ্গটা রয়েছে, সেই লিঙ্গটাকে না রেখে তো কিছুতেই সে প্রস্রাব করতে পারবে না। তো দূরে সে যেই রাস্তা দিয়ে সে যাচ্ছিল, সে দূরে দেখে যে একজন ঋষি বসে আছে। তো তার হাতে দিয়ে তাকে বলে গেছিল কোনোভাবে যেন সেটাকে মাটিতে না রাখে। তো যথারীতি সে তার কাছে দিয়ে প্রস্রাব করতে গেছে। এসে দেখে যে সেই মনি ঋষিটা নেই, আর বাবার যে লিঙ্গটা আছে সেটা মাটিতেই রয়েছে। তো পরে জানা যায় যে সেই মনি ঋষিটা আসলে ছিল আমাদের বিষ্ণুদেব। তো ছল করে বিষ্ণু মহাদেবকে যাতে লঙ্কায় না নিয়ে যাওয়া যায়, সেই কারণে এটা করেছিল। তো যাই হোক, যথারীতিভাবে মহাদেব সেখানেই স্থাপন হয়ে যায়, আর এখনও সেখানেই বিরাজমান। তো রাবণ কিছুতেই তাকে লঙ্কায় নিয়ে যেতে পারে না। তো এখন ওইটার জন্য এটা খুব প্রসিদ্ধ একটি মন্দির ছিলাম। আর আমি ভিডিও করতে পারিনি বেশ অনেকক্ষণ, প্রায় 7:30টার দিকে আমরা এখানে এসেছিলাম। এখান থেকে এবার ক্যাব ধরে এখন আমরা যাচ্ছি হাওড়া। তো এই যে তনুজাদি, সোমা, ওদিকে মাম। তো আমরা এখন হাওড়া যাব। আমরা ক্যাব অলরেডি বুক করে ফেলেছি। চলো দেখাই, রাস্তায় যেতে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। এখান থেকে আমরা এই এদিকটা কি মৌলালির এদিকে, তো এটা মৌলালির এদিকে পড়ে। তো বেশিক্ষণ সময় লাগবে না এখান থেকে যেতে আমাদের। এগোই আমরা, তারপরে হাওড়া স্টেশন যেতে যেতে দেখাচ্ছি। চলো। আমরা এখন গঙ্গা ক্রস করছি, হাওড়া ব্রিজ এটা। এটা ভিডিও কর না রে, শেষ হয়ে গেল। লম্বা ভিডিও কর। শেষ আমরা হাওড়া স্টেশন ক্রস করে গেছি, মানে পৌঁছে গেছি, সরি। কি গরম! তার মধ্যে আমরা স্লিপার্স বুক করেছি। আমি কেন যে বুক করেছি আমার এখন ফিলিংস হচ্ছে যে কেন বুক করলাম। অন্য বগিও বুক করতে পারতাম, দিব্য। এখন স্লিপার্স বুক করে আমার এখন কীরকম লাগছে, আমার মনে হচ্ছে বেকার বুক করেছি। যাই হোক, চলো এগোই। চলো। আর সোমা
অনেক তাড়াতাড়ি আসার জন্য হাওড়া স্টেশনের যে আপার ক্লাস ওয়েটিং রুমটা রয়েছে সেইখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছিল আর ভালো লাগছিল, কারণ প্রচণ্ড গরম পড়েছিল সেই দিন, যে কারণে তো দেখতেও বেশ ভালো লাগছিল হাওড়া ব্রিজটা দূর থেকে। আর সোমা এখন ওয়েটিং রুমে উপরে, একদম হাওড়া স্টেশনের উপরে ওয়েটিং রুমে বসে রয়েছি। আমাদের ট্রেন এখনও দেয়নি, সবে 11টা বাজে। আমাদের 11:55 ট্রেন এক্স্যাক্টলি, কী যেন হিমগিরি এক্সপ্রেস, আমাদের হিমগিরি এক্সপ্রেস। তো আমরা কালকে সকালবেলা 5টার দিকে, 5টা তো ঠিক না, 4:30, 4:45 বা 5টায় পৌঁছে যাব আমরা জাসিডি জাংশনে। তারপর ওখান থেকে আমরা আবার গাড়ি টাড়ি নেব। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বসে বসে বোর হয়েছি এখানে বসে বসে, তাই জন্য আমরা বাইরে গেলাম, একবার ফটো টটো তুললাম, আবার ভেতরে চলে এসেছি। তো এবার দেখাবো ট্রেনগুলো। তো চলো ট্রেনগুলো দেখাবো। চলো টাটা কলকাতা। আমরা এখন হাওড়া দিয়ে এখন বেরোচ্ছি। পুরো ডট 11:55 ছেড়েছে ট্রেন হিমগিরি এক্সপ্রেস। আমাদের আবার কালকে সকালবেলা আমরা শুয়ে পড়বো। আমাদের তো আমাদের এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, প্রচণ্ড গরম, বেকার এসি ছাড়া, মানে আমরা ট্রেনের বুক করেছি কোনো মানে নেই। চলো এখনও স্টেশন কিন্তু ক্রস করছে, চলো যাই। এগোই বেঁধে গেছি আমি আর সোমা, হচ্ছে আপার বাড়িতে বসে রয়েছি, কোনো মানে হয় না, অযৌক্তিক। আর তনুজাদিকে দেখাচ্ছি, আমাদের এক্সস্টেড লাগছে, এক্সস্টেড দেখাচ্ছি তনুজাদিকে, তনুজাদির কি অবস্থা। আমরা এখন প্রায় 5টা বেজে গেছে, বাট কোনো রকম এখন অবধি পৌঁছায়নি, যেখানে আমাদের 4:21 পৌঁছানোর কথা ছিল, আমরা এখনও পৌঁছাইনি। ট্রেন লেট, প্রচণ্ড লেট, কী বলবো, লেট হয়ে গেল, কিছু করার নেই। এখন আমাদের এখান থেকে নেমে আবার হোটেলে যেতে হবে। দেখাচ্ছি হোটেলটা, চলো। ভোর বেশ হয়েই গেছে, প্রচণ্ড গরম ফিল করেছি, মানে কী বলবো, ওয়াশরুমের গন্ধ, একটু ক্লিন আপ নেই, খুব বাজে লাগছে, খুব বাজে লাগছে। খুব মানে বোকামো করেছি এসির টিকিট না দিলে, যদিও আমাদের আসারটা এসির টিকিট, যাওয়ারটা এসির টিকিট ছিল না, খুব বোকামো করেছি। আমরা নেমে গেছি, ট্রেনকে টাটা বলে বলে এখন আমরা এগিয়ে যাব হচ্ছে ভেতরের দিকে। যাই হোক, দেখাচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং। বাট এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে জাসিডি জাংশন। চলো, তো এই যে জাসিডি জাংশন, আমরা এখান থেকে, আমাদের 2 নম্বর দিয়েছিল, আমাদের এখন ওই দিকটা যেতে হবে, মানে 1 নম্বরের দিকে যেতে হবে। চলো এগোই। ট্রেনটায় খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। চলো এগোই। চোখ মুখ ফুলে ফেলে একাকার অবস্থা, ঘুম হয়নি সারা রাত। এদের অবস্থাটা দেখো। তো আমরা এখন এই একটা জায়গা রয়েছে আর কি, আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আর আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 2 নম্বরে, আমাদের যেতে হবে এখন 1 নম্বর। আমি দেখাচ্ছি, 1 নম্বর থেকে বেরিয়ে আমরা টোটো ধরবো, পুরোপুরিটাই দেখাবো ব্লগে, কত টাকা কী নিচ্ছে কি না নিচ্ছে সেগুলো। এই আমরা 2 নম্বরে নামলাম। তো এখন আমাদের, হ্যাঁ আমরা 2 নম্বরে নেমেছি, এখন আমরা 1 নম্বরে যাচ্ছি। ওখান থেকে আমাদের টোটো ধরতে হবে, তো যাই।
মাম এখানে 50 দিন ধরে খেয়ে দে কাজ নেই। পৌঁছে গেছি, দেখো বাইরে 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছি, আর এটা হচ্ছে জাসিদি জাংশন। এখান থেকে আমরা একটু টোটো দেখবো, চলো এদিক দিয়ে দেখি টোটো, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে জাসিদি জাংশন। ভোরবেলা বাজে এখন 5:30, আমরা 1 ঘন্টা লেট। দেখো জাসিদি জাংশন, চলো দেখে বেরোই। এখানে অনেক টোটো পাওয়া যায়, কিন্তু আমরা টোটো ধরবো না, ধরবো সেটা হচ্ছে কোনো গাড়ি টাড়ি দেখবো। চলো টোটো ভাড়া করে নিয়েছি, একদম ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, আর অনেক গাড়িও পাওয়া যায়, যারা যেটাতে কমফোর্টেবল যেতে পারো। আমাদের টোটোতে নিল 150 টাকা। আমরা এখান থেকে যাব টাওয়ার চক, আবার ওখান থেকে আমাদের হয়তো একটু রিক্সা করতে হতে পারে। ওখান থেকে হচ্ছে আমরা যে হোটেলটা বুক করেছি একদম ওই শিবগঙ্গা যে ঘাট, সেই শিবগঙ্গা ঘাটের পাশেই। তো ওইখানে যেতে গেলে সম্ভবত আমাদের একটা রিক্সা নিতে হতে পারে, এখন অবধি শিওর না, যদি নেই তাহলে নিশ্চয়ই দেখাবো। আপাতত টোটো করে টাওয়ার চক অবধি যাচ্ছি। আর ওয়েদারটা আপাতত তো ঠিকই লাগছে, কারণ 5:30 বাজে, ভোরবেলা, আর কি ওয়েদার খারাপ লাগবে, মোটামুটি ঠিকই আছে ওয়েদার। আর সূর্য বেশি উঠলে হয়তো খুব বেশি আমরা ঘুরবো না, শুধু ভগবানকে দর্শন করব আর বাসুকিনাথটা যাবো, কারণ শুনেছি যে বৈদ্যনাথ দর্শন করলে বাসুকিনাথ দর্শন করতে হয়, নাহলে বৈদ্যনাথ ধাম দর্শন করা পূরণ হয় না। ওখান থেকে হয়তো বা আমরা দেওঘর যে মেন অনুকূল ঠাকুরের আশ্রম, সেই আশ্রমে যাব, দুপুরবেলার ভোগ খাবো, ইচ্ছে আছে এখন অবধি তাই, বাট জানি না কি হবে, আস্তে আস্তে সবই দেখাবো। তো চলো বাইরের দৃশ্যটা দেখাই। এটা শিবগঙ্গা ঘাট, এই ঘাটটার সামনেই আমাদের হোটেল একদম, তো মীরাধাম হোটেল এইটা। তো এই হোটেলটাই আমাদের মীরাধাম হোটেল। চলো, হোটেলের লিফট আছে, কিন্তু রিসেপশন কতটা সেটা তো বলতে পারবো না, ফার্স্ট ফ্লোরেই হবে। ভালো জায়গা না হোটেলটা, একদম মার্কেটের মধ্যে। আমি ইচ্ছেকৃতই নিয়েছি এই হোটেলটা। থাক লিফট, এই যে আমাদের হোটেল, এটা রিসেপশন, কেউই তো নেই রিসেপশনে। রুম টুম এটা আমাদের খুবই ছোট, কনজাস্টেড একদম, ভীষণ রুম। হ্যাঁ, রেডি হয়ে গেছে, আমি চুড়িদার পরেছি স্বাভাবিকভাবে। তো দেখাই আমি ফুল লুকটা, দাঁড়াও। আমার ফুল লুক, আমি চুড়িদার পরেছি। তো চলো, কেমন লাগছে আমাকে জানিও। চলো, শিবগঙ্গা ঘাট, এখানে সবাই স্নান টান করছে, চলো যাই। মাম তাকা, মাম সেজেছে, তনুজাদি, সোমা সামনে, আমরা এখন এগোচ্ছি।
জয় ভোলে, জয় ভোলে। আমার না ভোলেনাথের কাছে আসলে আলাদাই একটা এনার্জি লাগে। बाबा का मेन पूजा समाप्त हो गई और তো আমাদের পুজোর ডালা দিয়ে দিয়েছে, এটা অলরেডি ডালা, আর এগুলো সব ঠাকুরমশাই ব্যবস্থা করে দিচ্ছে। তো আমরা এখন এখান থেকে আর কি যাব। আমাদের প্রায় 4 ঘন্টা মোটামুটি লাইন লাগবে। তো চলো দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ স্পিরিচুয়াল একটা জার্নি। চলো। হ্যাঁ, আমরা ভিআইপি লাইন দিয়ে যাচ্ছি। আমাদের 300 টাকা করে নিল লাইনে। আর আমাদের একটা ঠাকুরমশাই আমরা হোটেল থেকে আমাদের করিয়ে দিয়েছিল, তো তিনি আর কি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ভেতরে। আমাদের সময় লাগবে বলছে, যে ভিআইপি লাইনেও নাকি আমাদের প্রায় 4 ঘন্টা মতন লাগবে, বাট আমরা আজকেই দেখবো বলে ঠিক করেছে, এই জন্য আজকেই দেবো। তো চলো। ভিআইপি লাইনে এত ভিড়, প্রচন্ড ভিড় অতিক্রম করে, যুদ্ধ করে আমরা এন্ট্রি নিচ্ছি, মানে যুদ্ধ করে, মানে এরকম আমাদেরকে ডিজাস্টার ফেস করতে হবে। সত্যি কথা, খুব ডিজাস্টার। একদম জিরো ম্যানেজমেন্ট, স্নান করে গেছে, জিরো ম্যানেজমেন্ট, একদম ম্যানেজমেন্ট। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, তারপরেও আমাদের ভিআইপি লাইনে 300 টাকা করে নিল। তারপরেও আমাদের মানে অ্যাকচুয়ালি এখানে যারা রয়েছে সবাই ভিআইপি দর্শনই করছে, কিন্তু তারপরেও কোনো ম্যানেজমেন্ট নেই, জিরো ম্যানেজমেন্ট, কোনো কিছু নেই। চলো। একটা ম্যানেজমেন্টের এখানে ভিআইপি লাইন, একটা পাখার ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, এত গরম। কারুর যদি কোনো শরীর খারাপ হয়ে যায় তাহলে যে কি হবে কেউ বলতে পারে না, এত গরমে এত অবস্থা খারাপ যে মানে আমি বসে পড়েছি, তারপরে তনুজাদি বসে পড়েছে, আর ওরা শাড়ি পরেও দাঁড়িয়ে আছে। আমরা বসে রয়েছি এখনো অবধি। তো আমাদের এখনো লেট হবে অনেকটাই। মহাদেব। আমরা এই পুরো লাইনটাকে ক্রস করেছি। এই লাইনটাকে ক্রস করেছি মোটামুটি ঝগড়াঝাটি করে, অনেক ঝগড়াঝাটি করতে হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, এত নেওয়া যায় না। তো যাই হোক, তো এবার আমরা এখন মোটামুটি অনেক কষ্টের প্রায় 4 ঘন্টা হতে চললো। তারপরে আমরা উঠেছি, এখন উঠেছি। বহু কষ্টের পর প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দাঁড়ানো কন্টিনিউয়াসলি। এতক্ষণ বাদে দেখলাম যে মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। মনে একটু হলেও শান্তি লেগেছে যে আমরা কাছাকাছি একটু হলেও পৌঁছেছি। এখন অবস্থা ভীষণ খারাপ, শোচনীয়। মানে আমরা প্রায় কখন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের এখনো দর্শন হয়নি। ভাবা যায় এখন 12টা 20 বাজে, আমরা প্রায় 8:30টার সময় শুরু করেছি। এখানে ফাইট করতে হচ্ছে। কমেন্টস শুনলে তো মানে কিছু বলারই নেই। এত সুন্দর সুন্দর কমেন্টস যে শুনতে পাবো, বাবা অপূর্ব।
চলো দেখাই। হোক, অনেক কষ্টের পর পুজো টুজো দিয়ে সাকসেসফুলি বেরিয়েছি। দারুণ পুজো হয়েছে, বাবাকে ছুঁয়ে পুজো দিয়েছি, অসম্ভব সুন্দর। এবার আমাদের ঠাকুরমশাই যিনি ছিলেন তিনি আমাদের থেকে আর কি যা হয় আর কি টাকা পয়সা নিয়ে কেউ না দক্ষিণা নিয়ে চলে গেলেন। এইবার উনি হচ্ছেন আমাদের জন্য প্রসাদ করতে গেছেন আর কি, প্রসাদটা নিতে গেছেন। তো আমরা এখন প্রসাদ নেব, গ্রহণ করব, তারপরে খাবো, কারণ আমরা সারাদিনে কিচ্ছু খাইনি। এখন আমরা জাস্ট প্রসাদ না নিয়ে তো খাবো না, কারণ উপর সবাই প্রসাদ খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি মানে ঢুকবো আর কি ঘরে। তো দারুণ লাগলো পুজো দিয়ে, অসম্ভব সুন্দর পুজো দিয়েছি, খুব ভালো পুজো দিয়েছি, বাবাকে পুরো ছুঁয়ে পুজো দিয়েছি, মানে একদম ভাবা যাবে না, দারুণ 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 পুজো দিয়েছি, দারুণ, মন খুশি হয়ে গেছে। बताइए आपको कांटेक्ट करने मतलब कैसे कांटेक्ट करें, बोल दीजिए थोड़ा सा मोबाइल नंबर। हाँ, बहुत अच्छे तरीके से हम लोगों को पूजा करवाए हैं, बहुत ही अच्छे तरीके से। এখন আমাদেরকে প্রসাদও করে দিয়ে গেল, এই যে প্রসাদ আমাদের, দারুণ পুজো দিয়েছেন ইনি। আমরা অনেক ঘাটাঘাটির পর এখন বাজে প্রায় 7:30 কাছাকাছি। ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখতে যাব, কিন্তু আমাদের আর শরীর দিচ্ছে না যে সন্ধ্যা আরতি দেখতে যাব। মানে এতটা পরিমাণ, দাঁড়াও আমি সেটা ঠিক করে নিই, এতটা পরিমাণ আমাদের শরীর খারাপ করছে, মাথা ধরে বসে রয়েছে যে আমরা কিছুই করতে পারিনি। এখন বেরোচ্ছি, বেরিয়ে জাস্ট চাটা খাবো, ঢুকে যাবো, আবার চা খাবো, ডিনার করবো, কিছু কেনাকাটির আছে সেগুলো কিনে ঢুকে যাবো, তারপরে আমরা মানে তো এবার যাই ওই। আর ভালো লাগছে না, পুরো মাথা টাথা ধরে রয়েছে। অবশ্যই আসলে 2 দিনের জন্য এসো, কারণ ভিআইপি লাইনেও প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। চলো, আমাদের যে হোটেলটা থেকে বেরোচ্ছি, দেখো সামনেই শিবগঙ্গা যে ঘাটটা রয়েছে সেটা, এই দেখো শিবগঙ্গা ঘাট। তো একদম আমরা একদম হোটেলের বাইরে, একদম মার্কেটের ভেতরে আমাদের হোটেল মীরাধাম। এই হোটেলটা আমরা ছিলাম, দেখো পারে খাবার দাবারের দোকান পুরো ভর্তি, সব আছে এই জায়গাটায়, মানে একদম দারুণ একটা অ্যাম্বিয়েন্স, দেখো এটা হচ্ছে শিবগঙ্গা, যেটা সকালে দেখালাম। আর এই যে আমাদের হোটেল মীরাধাম, আর এই যে শিবগঙ্গা। আমরা এত প্রিমিয়াম একটা জায়গায় আছি, তো এখানে ফুচকা টুচকার দোকান সব আছে, দেখো। এই আমাদের হোটেল থেকে এই দিকে গেলেই বাবা ধাম মানে মন্দির, এটা পিছনের দিকের মন্দির, একদম সোজা, দেখো। আমাদের এখান থেকে আমরা এখন টাওয়ার চক এসেছি। কি অবস্থা মুখের আমার, তো কি অবস্থা দেখ, মুখে কালা মোনা লাগছে। যাই হোক, এত বাজে লাগছে, কিছু করার নেই। আমরা হচ্ছি টাওয়ার চক এসেছি এখন, তো এখান থেকে আমরা একটু কিছু দেখবো, খাওয়া দাওয়া করব, তারপরে যাব আবার। দেখো সামনে কিন্তু টাওয়ার চক। তো এবার আমরা এখন এখান থেকে আবার চলে যাব আমাদের হোটেলের কাছে। এখানে আমি একটা জিনিস নিতে এসেছিলাম, বাট আমি সেটা পাইনি, খুবই দুঃখ আমার। আমরা আবার বেরিয়েলাম এখান থেকে বাবা বৈদ্যনাথ ধামে। তো আমরা আবার এসছি, এখানে ছিল মাতা পার্বতীর মন্দির, যেটা দেখা যাচ্ছে, যেটা আর কি বাবার মন্দিরের সাথে এই সুতো দিয়ে বাঁধা। তো আমরা এখন এটা দর্শন করলাম, সুন্দর দর্শন হলো, যেহেতু মোবাইল বা ক্যামেরা করা অতটা অ্যালাউ নয়, যে কারণে আর কি করলাম না।
তো দারুণ লাগলো দেখে, আমার ভালো লাগলো। এগোবো আমরা আগের দিকে। সকালবেলায় এখানে কত ভিড় ছিল, এখন এখানে কোনো ভিড় নেই। এই যে পিছনে বাবাধাম। চলো। এখন আমরা আর কি এখান থেকে একটু আবার মন্দিরে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের যাওয়ার দিন, কিন্তু আবার একটু মন্দির দর্শনে যাচ্ছি। শুধু মন্দির দর্শন করব, চলে যাব। আর সকাল থেকে প্রচণ্ড ভিড় এইদিকে। তো চলো যাই। আজকে আমাদের ট্রেন 11:30টার সময়, পূর্বা এক্সপ্রেস। তো যাই হোক, চলো দেখাচ্ছি। আবার তোমাদের আরেকবার দর্শন করাবো ঠাকুরকে। চলো। সকালবেলা জয় হোক বলে বাবা কি। आज लीजिएगा तो आज लाइन में लगना हो। हाँ पैसेंजर नहीं। তো বেশি দূর যাইনি, জাস্ট আমি ভেতরটা পুরো মানে ইসে করা, যার জন্য চলে যাচ্ছি এখান থেকে। এইবার বেরিয়ে যাব। আবার কবে আসবো, কোন দিন আসবো জানি না, বাট বেরোচ্ছে এখন এখান থেকে। বেশিক্ষণ দাঁড়াইনি, ওই জন্য বেশি ভিডিও করি। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, ব্যাগপত্র গোটানো আমাদের কমপ্লিট, সবাই রেডি হয়ে গেছে এদিকে। তো চলো বেরোবো আমরা এখন। ব্যাগপত্র নিয়ে নিয়েছি, কারণ আমাদের ট্রেন এখান থেকে যেতে যেতে মোটামুটি 40-45 মিনিট সময় লাগে স্টেশন অবধি পৌঁছাতে। সকালবেলা তো শুধুই মন্দিরটা দর্শন করে এসছি, কারণ এখান থেকে মানে মন্দির দর্শন করতে ভিআইপি হোক বা নর্মাল লাইনে হয়তো 11-12 ঘন্টা হয়তো লেগে যায়। যদি ভিআইপিতে 6 ঘন্টা লাগে, তাহলে নর্মালে তো আরও বেশি লাগবেই স্বাভাবিকভাবে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে যাব স্টেশনে। আমরা সকালবেলা সেরকম কিছুই খাইনি, তো একবারে দেখব স্টেশন থেকে যদি কিছু নিতে পারি, না হলে আমরা একবারে ট্রেনে আইআরসিটিসি থেকে কিছু নিয়ে নেব। আমরা এখন লিফটের ওয়েট করছি, আর এটা আমাদের ঘর ছিল, যাই না বন্ধ, মনে হয় বন্ধ করা। যাই হোক, চলো এগোই। আসো আসো আসো, হয়ে গেছে লিফট চলে এসছে। চলো। না না, খোলা থাক, চলে আয়। আয় মা, চলে আজা। ছাড়ো না, আমার মায়ের দুধ গেছি। দেখো আমাদের হোটেল এইটা ছিল, এখান থেকে এই সামনে সব পাওয়া যায় এইদিকে। আর এই দিকটা গেলেই হচ্ছে মন্দির, পুরো এটা পুরোপুরি মন্দির। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, টাটা বৈদ্যনাথ ধাম। চলো এবার আমরা টোটো ধরবো, দেন বেরিয়ে যাব। এই নেমে গেছি, স্টেশনে যাচ্ছি। আমরা পৌঁছেও গেছি স্টেশনে। টোটোতে করে আসলাম আমরা, আমাদের 200 টাকা নিল আমরা যেখানে ছিলাম সেখান থেকে আসতে। তো চলো এগোই। ভীষণ রোদ, ভীষণ গরম। আমরা ট্রেনে ভিডিওটাকে আপলোড করা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। এখন আমরা হাওড়া। তো আমাদের পূর্বা এক্সপ্রেস 11:35 আমরা হচ্ছে উঠেছি এই ট্রেনে, আমাদের জাসিদি জাংশন দিয়ে। তো তনুজাদিকে দেখানো যাবে না, থাক। তনুজাদি এখন জিরে জল খাচ্ছে। ঠিক আছে, আমাকে আর মামকে দেখলে হবে, আমাকে মামকে শোনাবে। ট্রেনে উঠে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই আইআরসিটিসি থেকে খাবার অর্ডার করেছি। আর আমাদের অবস্থা খুবই খারাপ,
কারণ যেই আমাদের কোচটা ছিল B3 সেই কোচের যে এসিটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমাদের আবার চেঞ্জ করে B5-এ আসতে হয় ওখানকার এসিতে, কারণ গরম এমনিতেই প্রচণ্ডই গরম, যার জন্য আমরা আবার চেঞ্জ করে অন্য কোচে চলে আসি B5-এ। তো যাই হোক, এখন রাস্তায় এগোচ্ছি, চলো তাহলে। তো আমরা পৌঁছেই গেছি একদম হাওড়ার কাছাকাছি। এবার আমরা এখান থেকে চলে যাব। আমাদের যা আসার পথে ভোগান্তি হলো কি বলবো, আমরা বালি ক্রস করলাম, আই থিঙ্ক, না ডানকুনি ক্রস করলাম, তারপরে বালি। তো আমাদের কাছাকাছি পৌঁছেই গেছি, এবার বেরিয়ে যাবো, কখন যে বেরোবো। আমরা হাওড়ায় পৌঁছে গিয়ে মেট্রোতে চলে এসেছি। তো এখান থেকে শিয়ালদা চলে যাব ডাইরেক্ট। আর এই ব্লু লাইনটা মানে গঙ্গা ক্রস করলাম। মেট্রো থেকে বেরোলাম, এখন আমরা ট্রেন ধরবো, ধরে মানে আমি চলে যাব এখান থেকে নৈহাটি লোকাল আছে, এই পেছনে মেট্রো থেকে বেরোলাম।